এবছর দুর্গাপুজো আবার এলো। শহরের চারপাশে আলো ঝলমল করছে, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়, ঢাকের শব্দ, কাশফুলের দোলা, সব কিছুই আগের মতোই আছে, কিন্তু আমার ভেতরটা একদম আগের মতো নেই। আজ থেকে 4 বছর আগে ঠিক এই পুজোর দিনেই তোমার সাথে প্রথম দেখা হয়েছিল আমার। মনে আছে, ঠাকুর দেখার ভিড়ের মাঝেই আমরা একে অপরের সাথে ধাক্কা খেয়েছিলাম। তুমি হেসে বলেছিলে সরি। আমি সেই হাসির মধ্যেই একটা অদ্ভুত টান খুঁজে পেয়েছিলাম। সেই এক মুহূর্তে আমার জীবনে আলো নেমে এসেছিল। তারপরের দিনগুলোই আমরা ধীরে ধীরে একে অপরের কাছে এসেছিলাম। পুজোর পর থেকেই শুরু হয়েছিল আমাদের গল্পটা। 3টে বছর আমরা একসাথে কাটিয়েছি। কত হাসি, কত খুনসুটি, কত স্বপ্ন, সব মিলিয়ে মনে হতো আমরা একে অপরের জন্যই তৈরি। দুর্গাপুজো তখন আমাদের ভালোবাসার উৎসব হয়ে উঠেছিল। প্রতিমা দর্শনের সময় হাত ধরে থাকা, ভিড়ের মাঝে একসাথে ফুচকা খাওয়া, রাত জেগে গল্প করা, প্রতিটা মুহূর্ত আজও আমার চোখে ভাসে। কিন্তু সময় তো সবসময় এক থাকে না। আমাদের সম্পর্কের মাঝখানে কেমন যেন ফাঁক তৈরি হলো। ছোট ছোট ভুল বোঝাবুঝি, অভিমান আর হয়তো অজানা কারণে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল। শেষে আমরা একসাথে থাকতে পারিনি। তুমি চলে গেলে আমায় ছেড়ে, আমি আটকাতে পারিনি তোমাকে। আজ শুভ সপ্তমী। ঠাকুর দেখতে গিয়ে ভাবিনি তোমার সাথে দেখা হয়ে যাবে। পুজোর প্যান্ডেলে হঠাৎই তোমাকে দেখলাম অন্য কারোর সাথে। তার হাত ধরে তুমি হাঁটছিলে, হাসছিলে, যেমন একসময় আমার সাথে হাঁটতে হাসতে। মুহূর্তেই মনে হলো বুকের ভেতরটা কেউ ছিঁড়ে নিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম ভিড়ের মাঝে, চারপাশের সব আলো আমার কাছে নিভে গেল। আমি জানি তুমি আমার আর কিছুই নও, তবু কেন এত কষ্ট হয়? কেন মনে হয় আমি আবার সেই প্রথম দিনের জায়গায় ফিরে গেছি, যেখানে তুমি আমার জীবন আলোকিত করেছিলে। আজ ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমাদের কেন দেখা হলো? তবুও তোমার প্রতি কোনো ঘৃণা নেই আমার। হয়তো এইভাবেই আমাদের কাহিনী শেষ হওয়ার কথা ছিল। হয়তো তুমি সত্যিই অন্য কারোর সাথে বেশি সুখী হবে। আমি শুধু হেরে গেছি আমার ভাগ্যের কাছে। আজকের পুজো তাই আমার কাছে আনন্দের নয়, বরং এক অদ্ভুত শূন্যতার উৎসব। মানুষের ভিড়ে থেকেও আমি একা। ঢাকের শব্দ, আলো ঝলমল প্যান্ডেল, ফুচকার গন্ধ, সবকিছু আমার চারপাশে চলছে, অথচ ভেতরে শুধু অন্ধকার জমে আছে। তবুও বাড়ি এসে আমি ডায়েরির পাতায় লিখছি, প্রথম দেখা আমাকে ভালোবাসা চিনিয়েছিল, আর আজকের দেখা আমাকে ভাঙতে শেখালো। কিন্তু তবুও আমি তোমাকে ভুলতে পারি না। হয়তো কখনোই পারবো না। হয়তো প্রতি পুজোয় আমার এই একাকিত্বটা আমার সাথে থেকে যাবে।